আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি সতর্কমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো আপনারা যারা WhatsApp ইউজ করেন তাদের বর্তমানে কিন্তু WhatsApp এর অনেক হ্যাকার বের হয়ে গেছে, হ্যাঁ? তো এই হ্যাকারদের হাত থেকে কিভাবে বাঁচতে পারবেন তা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি, হ্যাঁ? তো ইদানিং আমার সাথে হয়ে গেছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি, ঠিক আছে? তো আপনাকে যদি কেউ কল দিয়ে বলে যে, "ভাইয়া আপনার সাথে WhatsApp এ চ্যাটিং করতে চাই, WhatsApp নাম্বারটা দেন" অথবা লিংকে ডিভাইসে ক্লিক করেন। তো এটি কখনোই করবেন না, হ্যাঁ? তো আর যারা প্রবাসী আছেন, অবশ্যই মালয়েশিয়া আছেন। তো মালয়েশিয়া থেকে যারা WhatsApp ইউজ করেন তাদেরকেই কিন্তু অনেক সময় দেখা যায় যে কল দেয় আপনার ইয়া কুয়ালালামপুর যে আছে না? তো বাংলাদেশ হাই কমিশন ওখান থেকে অনেক সময় কল দেয় যে বলে আমি বাংলাদেশ হাই কমিশন থেকে কল দিয়েছি আপনার পাসপোর্টের সমস্যা অথবা আপনার ভিসার সমস্যা, ঠিক আছে? তো আপনাকে একটি কাজ করতে হবে আপনার WhatsApp এ ক্লিক করেন। ক্লিক করে আপনি লিংকে ডিভাইসে যান, ঠিক আছে? তো এরকম ধরনের কথাবার্তা বললে কখনোই কিন্তু আপনি তার কথা বিশ্বাস করবেন না, হ্যাঁ? তো এটি মূলত ভেবে নিবেন যে সে আসলেই কিন্তু বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে কল দেয় নাই, হ্যাঁ? তো সে মূলত হ্যাকার, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাই যে কিভাবে তারা আপনার WhatsApp-টি তাদের হাতে নিয়ে যায়, হ্যাঁ? তো আপনি এই যে এখান থেকে দেখবেন এই যে WhatsApp এ ঢোকার পরে এই যে এখানে দেখবেন 3 ডট আছে, হ্যাঁ? ওরা আপনাকে বলবে যে আপনার WhatsApp এ ঢোকেন, উপরে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করেন, ঠিক আছে? তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লিংক লিংকড ডিভাইস, হ্যাঁ? তো ওরা কিন্তু আপনাকে বলবে লিংক ডিভাইসে আপনি ক্লিক করেন, ঠিক আছে? তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওদের একটা ওটিপি আসবে, হ্যাঁ? তো ওটিপিটি আসলে আপনি কখনোই এখানে ওটিপি দিবেন না অথবা এখানে তাদের উইন্ডোজের একটি অপশন কিন্তু এখানে আসবে, হ্যাঁ? তো এটি যদি আপনারা কখনো অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করে দেন তাহলে কিন্তু আপনার WhatsApp-টি সম্পূর্ণ তাদের হাতে চলে যাবে, ঠিক আছে? তো আপনারা ভুলেও কখনো এরকম কাজ করবেন না, হ্যাঁ? তো এতে যদি আপনার WhatsApp-টি তার হাতে চলে যায় তাহলে কিন্তু সে বিভিন্নভাবে আপনার WhatsApp-এ থাকা যতগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে সবাইকে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করবে, ঠিক আছে? হয়রানি করবে। তো বলবে অনেকেই যদি আপনি বিকাশে লেনদেন করে থাকেন তাহলে কিন্তু বলবে যে, "ভাইয়া এত টাকা পাঠিয়ে দেন।" কিন্তু ঠিক আছে? তো আপনি যার মাধ্যমে লেনদেন করেন সে কিন্তু অবশ্যই আপনাকে বিশ্বাস করে, হ্যাঁ? তো আপনাকে বিশ্বাস করে আপনি নাম্বার দিলে কিন্তু টাকা পাঠিয়ে দেয়, হ্যাঁ? তো আপনার WhatsApp থেকে যখন একটি নাম্বার যাবে বলবে যে, "ভাইয়া টাকা পাঠিয়ে দেন।" ঠিক আছে? তো অবশ্যই কিন্তু যে ব্যবসা করে সে কিন্তু আপনাকে বিশ্বাস করে, হ্যাঁ? তো বিশ্বাস করার ফলে সে কিন্তু আপনার টাকাটা দিয়ে দিবে, হ্যাঁ? এটা মূলত আপনার টাকা না, এটা মূলত হ্যাকারের টাকা, ঠিক আছে? তো আপনারা কখনোই এই লিঙ্ক ডিভাইসে যাবেন না, ঠিক আছে? লিঙ্ক ডিভাইসে গেলে কিন্তু অনেক হয়রানি হতে হয়, হ্যাঁ? তো যদি টাকা পাঠিয়ে দেই তাহলে কিন্তু আপনারও সমস্যা, যে পাঠায় তারও কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো আশা করি আপনারা এরকম প্রতারণা থেকে রক্ষা পাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।